ট্রেনের গতি যত বাড়ছিল বুকের ভেতরের কষ্টটাও কেন যেন ততটাই চেপে বসছিল। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। বছরের একটা দিনের সকাল অন্য সব দিনের চেয়ে কত আলাদা হয়, তাই না? প্রবাসে যতই ব্যস্ততা থাকুক না কেন, ঈদের সকালটা শুরু হয় এক অদ্ভুত ভালো লাগা আর একটু মন খারাপের মধ্য দিয়ে। এনিওয়ে, আজকে সকালবেলা ফজরের নামাজ পড়ে আর ঘুমাই নাই, যেহেতু আমরা আজকে সবাই ঈদের নামাজ পড়তে যাব। সো সেভাবে হাতে টাইম নাই। আর এই জন্য মিষ্টি মুখ হিসেবে এখানে আমি সেমাই রান্না করেছিলাম জাস্ট। আর যতটুকু জানি এই সেমাইটার নাম হচ্ছে শিরখুরমা। আমি দেখতাম ছোটোবেলায় আমার নানু বাসা থেকে বের হওয়ার আগেই, নামাজে যাওয়ার আগে সবাইকে মিষ্টি মুখ করাতেন। আর এখানে আমি একটা আবায়া নিয়েছি, আর এই আবায়াটা আমি পারচেস করেছিলাম 2-3 মান্থস এগো, বাট এটা আমার সেভাবে পরা হয়নি। আর ভেবেছিলাম ঈদের দিন হালকা রঙের কিছু পরবো, তাই এটাকে আমি ঈদের নামাজের জন্য চুজ করেছি, যদিও এটা আমার ঈদের ড্রেস না। আর আজকে অনেক গরম ছিল, এই খোলা মাঠে গরমের মধ্যে নামাজ পড়বো, তাই হালকা কিছু চুজ করেছিলাম সবার জন্যই। আমরা সবাই ট্রাই করেছিলাম মোটামুটি হালকা কালারের কিছু পরার জন্য, আর কমফোর্টেবল কিছু পরার জন্য, ভারী কিছু যাতে না পরি, যাতে গরমের মধ্যে কমফোর্টেবলি নামাজটা ভালোভাবে আদায় করতে পারি। দেশের কথা অনেক বেশি মিস করছি। দেশে থাকলে হয়তো কাছের মানুষদের পাশে থাকতাম, কাছে থাকতাম, তাদের ভালোবাসা অনেক বেশি মিস করছি। এনিওয়ে, প্রবাসে আমাদের চেনা মানুষগুলো নেই, কিন্তু আমাদের এই ছোট ছোট উৎসবগুলো তো আছে। এরপর আমরা সবাই মিলে গেলাম ঈদের নামাজ পড়তে। আর আমাদের বের হতে মোটামুটি লেট হয়ে গিয়েছিল, এদিকে আবার রাস্তায় ট্রাফিকও ছিল। অবশেষে আমরা পৌঁছালাম আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে। এটা আমার বাসা থেকে যদিও অনেক দূরে না, বাট তারপরও আমাদের অলমোস্ট 10 মিনিটসে ড্রাইভ লেগেছে। আর এই জায়গাটা এত বেশি আইসুদিং যে মনটা এমনিতেই ভালো হয়ে গেল। আর যেহেতু ওয়েদারটা অনেক বেশি হট ছিল, বাট সাথে বাতাসও ছিল, সেজন্য আর এই গরমটা গায়ের মধ্যে ফিল হচ্ছে। খোলা মাঠে সবুজ ঘাসে যখন শত শত চেনা অচেনা মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে সোজা হয়ে দাঁড়ালো, তখন মনে হলো আমরা যেখানেই থাকি না কেন, আমাদের বিশ্বাস আর ঈদের আনন্দটা একই আকাশ জুড়ে। প্রত্যেকটা ঈদ আসলে কেন জানি মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। এখানে এসে অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল। বাংলাদেশে থাকতে যখন নানু বাসায় সবাই একসাথে নামাজ পড়তাম, সেই ধরনের অনুভূতিটা আজকে কাজ করছিল। সবাইকে পাশে পেয়ে চেনা অচেনা মানুষদের সাথে একসাথে নামাজ আদায় করা, আলহামদুলিল্লাহ। আর এখানে নামাজের শেষে বাচ্চাদেরকে চকলেট দিচ্ছিল, কেউ ডিফারেন্ট চকলেট দিচ্ছিল, কেউ পপকর্ন দিচ্ছিল, কেউ ডিফারেন্ট গিফট দিচ্ছিল। তো বাচ্চারা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছে। এই ধরনের কালচার বাংলাদেশে শুরু করা দরকার বলে আমার কাছে মনে হয়। তারপরে যেখানে আমরা নামাজ পড়তে গিয়েছিলাম ওখানে ফান ফেয়ার চলছিল, আর আমার মেয়ে তো এত বেশি এক্সাইটেড হয়ে গিয়েছে যে ও ফান ফেয়ারে সবগুলো রাইড ট্রাই করবে। বাট সবগুলো রাইড তখন স্টার্ট হয় নাই, রাইড স্টার্ট হওয়ার কথা দুটো থেকে। আর আমরা ওখানে স্টে করতে পারি নাই, কারণ যেহেতু আমার জব আছে। সো আমাদের নামাজ পড়ে আর কিছু পরিচিত মানুষের সাথে দেখা করে আমাদেরকে ওখান থেকে ব্যাক করতে হয়েছে। তো এখানে যাওয়ার পথে যে গার্ডেন বলবো না কি বলবো আমি আসলে বুঝতেছি না। এখানে ডিফারেন্ট টাইপস অফ ফ্লাওয়ার্স ছিল, এত বেশি আইসুদিং ছিল যে কিছু ফ্লাওয়ার্স তো এর আগে আমি দেখেছি কি না আমার ঠিক মনে পড়ছে না। তো আমার কাছে মনে হচ্ছিল যে সবগুলো ফ্লাওয়ার্স আমি একটা একটা করে তুলে নিয়ে বাসায় নিয়ে যাব আর সারা দিনগুলোকে মন ভরে দেখব। আমার তুলতে ইচ্ছে করছিল, আবার তুলতেও ইচ্ছে করছিল না। এগুলো গাছে থাকতে হয়তো বেশি সৌন্দর্য ফিল করা যাচ্ছিল। তারপরও আমি দুইটা তুলেছিলাম। এগুলো দেখেন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে এগুলো আমি বাংলাদেশে কখনো দেখি নাই। যদিও এখানকার কিছু ফ্লাওয়ার, এখানকার মানে আমার কাছে মনে হয় 99% যে গাছপালা রয়েছে সেগুলো বাংলাদেশে নাই বললেই চলে। এরপরে বাসায় এসে হালকা কিছু খাওয়া দাওয়া করে আমাকে আমার জবের উদ্দেশ্যে বের হতে হবে। আজ ঈদের দিন, অথচ একটু পরে আমাকে জবে শিফট শুরু করতে হবে। আর এই যে বাচ্চাদেরকে বাই বলা, বাচ্চাদেরকে আপসেট করে রেখে যাওয়া অনেক বেশি কষ্ট লাগছিল। খুব
খুব কান্না আসতেছিল, বাট ওদেরকে আমি বুঝতে দেই নাই। ওদেরকে আমি বোঝানোর ট্রাই করছিলাম যে এটাই আমাদের লাইফ আর এটাই হচ্ছে রিয়েলিটি। ওদেরকে বুঝিয়ে আমি বাসা থেকে বের হলাম। আর যখন ট্রেনের জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়েছিলাম, তখন চোখের কোণটা কেমন যেন ভিজে উঠছিল। ট্রেনের গতি যত বাড়ছিল, বুকের ভেতরের কষ্টটাও ঠিক ততটাই চেপে বসছিল। ট্রেনে আমার চারপাশে বসা কত মানুষ, তাদের কাছে আজকের দিনটা হয়তো ৮-১০টা দিনের মতোই। কেউ জানে না এই কালো হিজাবের আড়ালে একজন মা তার বুকের ভেতরে কতটা কষ্ট চেপে বসে কাজে যাচ্ছে। এই প্রবাস জীবন আমাদের অনেক কিছু দেয়, কিন্তু বিনিময়ে খুব নির্মমভাবে কেড়ে নেয় আমাদের উৎসবের দিনগুলো। যখন ভাবি দেশে এই সময় সবাই সবার ঘরে যাচ্ছে, আড্ডা দিচ্ছে, আর আমি একটা ট্রেনের কামরায় বসে নিজের কাজের দিকে যাচ্ছি, তখন নিজেকে খুব একা লাগে, খুব কষ্ট লাগে। কিন্তু পরক্ষণেই মনে হয় জীবন তো থমকে থাকার নাম নয়। এই ত্যাগ, এই লড়াইটাই তো একজন প্রবাসীকে আরো শক্ত করে তোলে, তাই না? সারাদিনের কাজ শেষ করে ক্লান্তি আর একরাশ শূন্যতা নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করার পর যখন দেখি সবাই আমাকে পেয়ে অনেক বেশি খুশি, তখন সব কষ্ট এক নিমেষেই ভুলে গেলাম। এরপরে রাতের খাবার খাওয়ার পালা, আর যে ২ পদের মাংস রান্না করেছিলাম সেটা আর সালাদ দিয়ে রাতের খাবারটা সেরে নিলাম। আর এই ছিল একজন প্রবাসী যুদ্ধ জয়ের ঈদের গল্প। আম, তো দেখা হবে আপনাদের সবার সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আর সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।